যে বটগাছটা আপনার এখন বর্তমানে বয়স হচ্ছে 250 বছর ওপর। সঠিকটা কেউ বলতে পারে না, 250 বছর ওপর মানুষ বলছে এখন। চলো বেরিয়ে পড়লাম। এই যে এখান থেকে যাব তোমার পৌরসভা থেকে তারপরে আবার পঞ্চায়েতে আসবো। এখানে আমার ড্রাইভারিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, এই টোটোটার তোমার কাগজ সব কিছু নিয়েছি। দেখি চলো, গাড়িটা কিনে যদি বোলপুর শহরে, বোলপুর সিটিতে যদি নাই চালাতে পারি তাহলে কি হবে, তাই না? এখন আমার রুটি রোজগার বলতে এই গাড়িটা, এটা সত্যি কথা। এটার থেকেই আমি আমার এই সংসার ফ্যামিলি মেনটেন করে চলছি আর কি। তা এই আর কি, এটা থেকেই যে সমস্ত ছোট ছোট ভালো কাজ আমি করছি, এর থেকে মেহনত করে উপার্জন করে আমি এই কাজগুলো করছি। যাই হোক, মন মেজাব ভালো নেই খুব একটা, একটু কম কথা বলছি কারণ একটু ডাউন আছি মন। চলো আছে। তো চলো এসে গেছি বোলপুর পৌরসভা। এই যে ভিতরে যাব, দেখি কি হয়, কি বলে দেখি। আমরা চলেছি এখন ওয়াই নদীর পাশ দিয়ে সোনাঝুরি। তো যাওয়ার সময় যা দেখছি বাঁদিকে ওয়াই নদী আছে, ওয়াই নদীর দুপাশটা খুব সুন্দর করে বাঁধানো আছে। তা চলো এনাদেরকে নিয়ে এলাম আমি, মানে পৌরসভার ওখান থেকে। আমি পৌরসভা কাজটাকে মিটিয়ে আমার সাথে দেখা হলো, তাই এনাদেরকে নিয়ে এলাম। কোথা থেকে আসছেন আপনি স্যার? হাওড়া শিবপুর। হাওড়া কাছ থেকে লবণ্য, হাওড়া শিবপুর থেকে, মানে আন্দুল শিবপুর, নতুন রাস্তা বেলে পুল, তাই তো? আচ্ছা, কাছাকাছি। যাই হোক, এখানে শান্তিনিকেতন ঘুরতে এসছেন, ঘুরেছেন? ঘুরছি এখন, ঘুরছেন। এখন শান্তিনিকেতনের এসে সোনাঝুরিতে এসে পৌঁছেছি। কালকে বিকালেও এসেছিলাম, আচ্ছা এখনো এসছি। আচ্ছা, ইচ্ছা আছে একটু কেনাকাটি করবো, কিন্তু বৃষ্টি তো একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। যদি বৃষ্টিটা থামে তো খুব ভালো হবে। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। আমি বাহাদুর আপনজন, হাতটা মেলান। আমি বাহাদুর আপনজন, ভালো থাকবেন মা। আপনি হ্যাঁ, আর বলুন কি জানতে চাইছেন, আমি আপনাকে বলে দিচ্ছি। আমি আমার ক্যামেরাটা অন করছি। হ্যাঁ, মানে 3 পাহাড় যে বট গাছটা আছে ওইটার ব্যাপারে উনি আমার কাছ থেকে কিছু জানতে চাইছে, আর আমি ওনাকে সেটার ব্যাপারে আমি বলবো। যে বট গাছটা আপনার এখন বর্তমানে বয়স হচ্ছে 250 বছর ওপর। সঠিকটা কেউ বলতে পারে না, 250 বছর ওপর মানুষ বলছে এখন, বুঝতে পেরেছেন? তা পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে, ঠিক আছে, বাবার সঙ্গে পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে এই দিক দিয়ে, যে ক্ষয়ের যে জায়গা আপনি দেখছেন, এই দিক দিয়ে ঠাকুর কিন্তু পাঁচালি করে খেলতে আসতো, ঘুরতে আসতো। এখান থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে নিয়ে গিয়ে ওই বট গাছের 3টে ধাপ করেছিল, মানে 3টে পাহাড় বানিয়েছিল, বুঝতে পেরেছেন? সেই 3টে পাহাড় বানিয়ে একটা পাহাড়ের মতো করেছিল, বট গাছটা চারিদিক দিয়ে ঘিরে। সেটা ঠাকুরের বাবা উনি দেখে ওটার নামকরণ করে 3 পাহাড়, যেটা আজও বিশ্বভারতীর বুকে, ক্যাম্পাসের বুকে, শান্তিনিকেতনের বুকে জল জল করে উঠছে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে বটগাছটা কতটা যুগের বটগাছ, বটগাছটা কতটা বয়স হতে পারে। আপনি ওখানটায় দাঁড়ালে আপনি ফিল করতে পারেন। চলো, একজনের সাথে দেখা হলো, আমাকে এই মালকোটা নিয়ে যাওয়ার জন্য 100 টাকা দেবে। তা বেটা এই যে তালতোড় যাবে বললো, তা আমি তালতোড়ে এসেছি, বেটাকে দেখতেই পাচ্ছি না। ও আমার আগে মোটরসাইকেল বাইকে করে এলো,
এতগুলো মাল আমি কি করি বলো তো? সব বোনাস যাই দেখি সোজা কোনো রিসোর্টের মাল। ওই যে ভাই দাঁড়িয়ে আছে। আরে তোমাকে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোন দিকে যাবো বলো? সোজা যাবো? আমার সঙ্গ ছিল না কিন্তু, সঙ্গে সঙ্গে এসো, আমার ভয় লাগছে এতগুলো মাল। এই যে এই লাল মাটি মোরাম রাস্তা মারিয়ে 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 এই যে এসে গেছি ভার্টসেন রিসোর্ট। এই যে কার্ড হাতে, খুব ভালো একটা রিসোর্ট, তোমরা চাইলে এখানে আসতে পারো। একদম মানে তালতোর যে গ্রাম আছে মানে প্রান্তিকের ধারে এই রিসোর্টটা তৈরি হয়েছে। খুব সুন্দর একটা বড় মাঠ নিয়ে, মানে কয়েক বিঘে জমি নিয়ে এই রিসোর্টটা তৈরি হয়েছে, একদম ফাঁকার মধ্যে, একদম মানে কোনো মানে সার শব্দ নেই, একদম মানে নিশ্চিন্তে থাকো, একদম খাওয়া দাওয়া আর এই আবহাওয়া, বাপরে। চলো মালটা নামিয়ে দিয়ে সোজা আবার ভাড়া কাটবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থেকো। কি নাম তোমার? অবারু। নবারু, আচ্ছা ভালো থেকো, টাটা। চলো আসি। হ্যাঁ হ্যাঁ। চলো, একটু খিদে পেয়ে গেছে, খিদে বলতে একটু চা খাবো, বাট বাড়ি যেতে এখন দেরি আছে, এখন ভাড়া কাটতে হবে। একটা চা দাও। এত সুন্দর চা বানিয়েছে দাদা, মানে ডবল খেলাম, 5 টাকা ভাই, মাটির ভাড়া 5 টাকা। ভালো হয়েছে চা দাদা, ডবল নিলাম, কোনো ব্যাপার নেই। তা চলো, এখানে ভাড়া এসছি, 50 টাকা দেবে। কাজ মানে কাজ কাটার দোকান, এটা পুরো একদম কাজ লাট লেগে আছে, কাজ কাটে আর সাপ্লাই করে, কাছের ব্যবসা, বিজনেস। আর আবহাওয়ার অবস্থা দেখো, পুরো একদম বৃষ্টি আর বৃষ্টি। এই দেখো ক্যান পয়েন্টের সামনে, ক্যান পয়েন্টের সামনে দাম চারটে উঠে গেল। ভাই একটু ধরে দাও। বেশ, তা চলো, এই দেখো নিয়ে এলাম, কারণ এইভাবে চলতে পারে না, এই যে গর্ত হয়ে গেছে এখানটা, দেখেছো? আমাকে তো ভাড়া কাটতে হবে। এই যে ভাই, ভাই একটু ঠিক করে দাও। তা যাই হোক, দেখি কিভাবে কি করলে ঠিক হবে। এই যে গর্ত হয়ে গেছে, দাম মুড়ে গেছে একদম পুরো দাম। থ্যাংক ইউ, এই যে ঠিক করে দিল ভাই। এটা তোমাকে চা খেতে দিলাম বকশিস, আর তোমার মালিককে পয়সা দিয়ে দিস। হ্যাঁ,
তা চলো, সারাদিন কষ্টের মধ্যে আনন্দ খুঁজে বের করে নিলাম, সবারই সঙ্গে হেসে খেলে দিনটা পার করলাম। আর আমি এইরকমই ভব পাগল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষের সঙ্গে থাকতে চাই, অন্যায় কাজ করব না এটুকু আমি জানি, কারণ আমার মা বাবার কাছে এই শিক্ষা আমি পাইনি। আর ছোট থেকেই আমার এই ধরনের নেশা, তোমাদের পাশে থাকবো, মানুষের পাশে থাকবো, সবাইকে ভালোবাসবো, সবাইকে নিয়ে চলবো, এটাই আমার নেশা। তা চলো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাহাদুর আপনজন, তোমরা ভালো থেকো। আজকে 21,000 পরিবারের লোক আমার সঙ্গে আছে, আজকে আমার আপনজন ফ্যামিলি 21,000 সদস্যকে নিয়ে চলে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের মানে কি বলবো আর। তা চলো রাখি, বেশি বললে হয়তো আরো ইমোশনাল হয়ে পড়বো। রাখি, টাটা, বাই, গুড নাইট, পরের ভিডিওতে দেখা হচ্ছে।